আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজও ন্যাশনাল টি কোম্পানি প্রসঙ্গ। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি একসময় বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল। 1978 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে বিগত সময়ে শেখ হাসিনার আমলে এনটিসি যেন দুর্নীতি ও অনিয়মের এক অন্ধকার গহ্বরে পতিত হয়েছিল, যেখানে নেতৃত্বের 6 জনই শেখ হাসিনার জেলার গোলাপগঞ্জের লোক এবং দুর্নীতি ও দলীয় প্রভাব প্রতিনিয়ত প্রতিষ্ঠানটির ভিত্তি দুর্বল করে তুলেছিল। যদিও তারা পদত্যাগ করে চলে গেছেন, এতদিন ক্ষমতাচ্যুত ও পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পায়নি। প্রতিবাদ করতে গিয়ে কয়েকজনের চাকুরি চলে গেছে, যার হিসাবে 9-10 জন এক্সিকিউটিভ কর্মকর্তা। এবার আসা যাক নেতৃত্বের পরিবর্তনে অরাজকতার সূচনা। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে এনটিসির চেয়ারম্যান হিসেবে 2019 সালের 23 জুন তারিখে নিযুক্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে শেখ কবির হোসেন এনটিসির দুর্নীতি, অপশাসন, অরাজকতা, ক্ষমতার অপব্যবহারের মূলে পরিণত হয়েছিল। শেখ কবির হোসেনের মূল সহযোগী হিসেবে তৎকালীন কর্মকর্তা ছিলেন এনটিসির প্রধান অর্থ কর্মকর্তা কেরামত আলী, যিনি তার অধীনে থাকা কর্মচারীদের দুর্নীতিতে জড়ানোর অভিযোগে অভিযুক্ত। এবার একটি পুরাতন প্রসঙ্গ আসা যাক, প্রণোদনার অর্থ আত্মসাৎ। চা শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রদত্ত কোটি কোটি টাকার প্রণোদনা আত্মসাতের অভিযোগ উঠেছিল ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং তার প্রধান অর্থ কর্মকর্তা কেরামত আলীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছিল 2021-22 অর্থ বছরে সিলেটের লাক্কাতুরায় বন্যা ও করোনা মহামারীর সময় এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে চা শিল্পকে পুনরুজ্জীবিত করতে ও চা শ্রমিকদের সহায়তা প্রদানের লক্ষ্যে বিশাল অঙ্কের প্রণোদনা প্রদান করা হয়েছিল, কিন্তু এই অর্থ প্রকৃত চা শ্রমিকদের হাতে না পৌঁছে আত্মসাতের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছিল। শেখ কবির হোসেন, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা এবং তৎকালীন কেরামত আলীর অর্থ আত্মসাতে প্রত্যক্ষ জড়িত ছিলেন বলে জানা গেছে। অভিযোগে আরও বলা হয়, তারা এই প্রক্রিয়ায় টাকা তুলে নেন এবং এই অর্থ বিভিন্ন উপায়ে বিদেশে পাচার করেন। চা শিল্পের ক্ষতিগ্রস্ত চা শ্রমিকরা এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলো এই বিষয়ে সরকারের নিকট দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে কেউ এমন অনৈতিক কার্যকলাপ করতে সাহস না পায়। চেয়ারম্যানের অধীনে কোম্পানির চরম অপশাসন ও দুর্নীতি। দেশের অন্যতম বৃহৎ একটি কোম্পানি তখনকার চেয়ারম্যান শেখ কবির হোসেনের অধীনে প্রতিষ্ঠানটি চরম অপশাসন ও দুর্নীতির শিকার হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছিল। তার অপশাসনের ফলেই কোম্পানি বর্তমানে 380 কোটি টাকার ঋণগ্রস্ত হয়ে আছে কৃষি ব্যাংকের নিকট। শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা বলে তিনি 27 লাখ টাকা আত্মসাৎ করেন, যা পরবর্তীতে বাধ্য হয়ে ফেরত দিতে হয়েছে। তার নাম হইল কেরামত আলী। কিন্তু ব্যবস্থাপনা পর্ষদ ও পরিচালনা পর্ষদ
এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। তার কারণ শেখ কবির হোসেন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা। আওয়ামী লীগের ক্ষমতাসীন চেয়ারম্যান পদে শেখ কবিরের ক্ষমতা ছিল মিথ্যার ও অপপ্রচারের। তিনি কেরামতকে দিয়ে সিন্ডিকেট গড়ে তারই পৃষ্ঠপোষকতায় এনটিসির কোটি কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে, তা অকল্পনীয়। যার ফলে গত বছর 68 কোটি টাকা লোকসান করে কোম্পানি। চেয়ারম্যানের ইশারায় কেরামত আলী সহ অন্যান্য দুর্নীতিবাজ ব্যক্তিরা তাদের অনিয়ম ও দুর্নীতির অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। দুর্নীতিবাজ কেরামত, রফিকুল ইসলাম, শাহাদাত, মোল্লা গুলাম মোহাম্মদ অনেক সম্পদের মালিক হয়েছেন। এসব দেখে কর্মরত ও চাকরিযোগদের মাঝে ক্ষোভ ক্রমাগত বেড়েছে। দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে স্টাফ ইউনিয়নের পক্ষ থেকে গত সরকারের আমলে প্রধান অর্থ কর্মকর্তা কেরামত আলীর রুমে তালা দেওয়ার মাধ্যমে। এছাড়া কোম্পানির 7টি চা বাগানের দেখভালের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম নামের ডিজিএমের বিরুদ্ধে ও 25 লাখ টাকার চা ঘাটতির অভিযোগ তদন্ত চলছে। সেই তদন্তর প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি। যদিও তিনি শেখ কবির হোসেনের একজন কাছের মানুষ ছিলেন। তিনি আওয়ামী লীগের শেল্টারে অনিয়ম ও দুর্নীতি করেও প্রভাব খাটিয়ে বেঁচে যান। তার বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং প্রতিটি বাগানে চাকুরিকালীন সময়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে বেঁচে গেছে।